গতকাল স্পট ভিজিটে আমরা যেটা পেয়েছি আমাদের মাল্টিগ্যাস ডিটেক্টরের মাধ্যমে যে হাইড্রোজেন সালফেটের উপস্থিতি পেয়েছি, এটা 10.8 পর্যন্ত মিটার দেখিয়েছে। এটা ফ্লাকচুয়েট করতে পারে বিভিন্ন সময় বিভিন্ন কনসেন্ট্রেশন, বাট কনসেন্ট্রেশনটা অনেক হাই, আমরা স্মেলও করতে পারছিলাম। আর পরবর্তীতে যেহেতু একটু চোখ জ্বালাপড়া করছে এবং একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল, আমরা ওখান থেকে সরে আসছি। আর পরবর্তীতে হচ্ছে আমরা এখানে জেলা প্রশাসনের যে কমিটি গঠিত হয়েছে এবং অন্যান্য হাই অফিসিয়াল ছিলেন, যাদের সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটাকে ড্রেন আউট করবো আমরা। তো সেটা গতকাল হয়তো বা আমাদের সম্ভব হয়নি, আজকে আমরা সেই প্রসেসটাই শুরু করবো। এখন হাইড্রোজেন সালফারটা আসলে কোন জায়গায় আসলে ছিল এটা, এবং এটা আসলে যে মাত্রাটা আপনি বলছেন 10.8 বা স্বাভাবিক মাত্রাটা কত, আর এই স্বাভাবিক কতটুকু বেশি হলে কি সমস্যা হবে? স্বাভাবিক মাত্রা বলতে এখানে আসলে হাইড্রোজেন সালফেটের উপস্থিতি শূন্য থাকার কথা ছিল, মানে থাকাই কথা ছিল না। তো আমরা যেটা রেফারেন্স ভ্যালু দেখেছি যে 0 to 20 হচ্ছে লো রেঞ্জে, 20 to 100 হচ্ছে গিয়ে মিডিয়াম রেঞ্জে ডেথ কজ না, বাট 100 আপ হচ্ছে ডেথ কজ, যেটা রেফারেন্স ভ্যালু পেয়েছি। তো মেবি হচ্ছে এখানে 100 আপ ছিল যখন ইনসিডেন্টটা হয়েছে। এখন পরবর্তীতে হচ্ছে এখন আমরা ভিতরে আর কি পরিমাণ এই বর্জ্য থাকতে পারে বা সেখান থেকে গ্যাস কী পরিমাণ নির্গত হতে পারে সেটাই আজকে আমরা তদন্ত করব, বা আমাদের যে ইকুইপমেন্ট আছে ওগুলোতে টেস্ট করব, চেক করে তারপরে আমরা ব্যবস্থা নিব, প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এখানে আরও বিএসবিআর এর একজন এক্সপার্ট আছেন, উনি ডিজলভ যে হাইড্রোজেন সালফাইড সেটাও মেজার করার একটা অপশন আছে, সেটাও আমরা করবো, এটা ওয়াশ আউট করবো। আর পরিবেশ অধিদপ্তরের মতামত নিয়েও আমরা কীভাবে এটাকে সেফলি রিমুভ করতে পারি সেটা নিয়ে ব্যবস্থা নিব। তদন্ত কমিটি এখনো কাজ শুরু করতে পারিনি। আজকে মন্ত্রণালয় থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার প্রধান যিনি আছেন, এই যে আমাদের অতিরিক্ত সচিব বেনজামিন সাহেব, উনি ওনার টিম সহ আছেন। কিন্তু আমাদেরকে তদন্তের কাজ শুরু করতে হলে জাহাজটা আগে থ্রেট ফ্রি হতে হবে। আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে আমরা বলেছি এখানে যে হাইড্রোজেন সালফাইড যেটা আছে সেটাকে কিভাবে পানি দিয়ে ওনারা যেটা চিন্তা ভাবনা করছেন টিমটা, সেটাকে যখন ওনারা ফ্রি করবেন, থ্রেড ফ্রি হয়ে যাবে, দেন ওনারা ভিতরে হয়তো যেতে পারবেন, ভিতরের বিষয়গুলো ওনারা দেখবেন। হয়তো আজকে ওনারা কনসার্ন যারা আছেন, যাদের সাথে কথা বলা দরকার, সেই কার্যক্রমটা ওনারা শুরু করবেন। আমরা ওনাদের থেকে সময় দিয়ে দিয়েছি, 7 দিনের মধ্যে ওনারা আমাদের কাছে তদন্ত রিপোর্টটা দাখিল করবেন। তারপর পরে আমরা আমাদের যে কার্যক্রমগুলো কি কোথায় ল্যাপসেস ছিল কি ছিল, আমরা সেই কার্যক্রমগুলো গ্রহণ করব। অ্যাসোসিয়েশনের সভাপতি মহোদয় আছেন, উনি আমাদেরকে নিশ্চিত করেছেন, ওনারা অলরেডি এই মেসেজটা তো সবাইকে জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা পরিবার জানেন, ওনারা বোধহয় শুরু করেছেন এবং সবাইকে একত্রিত ওনারা করবেন, করে ওনারা খুবই দ্রুত ওনারা এই আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে ওনারা এটা পৌঁছে দিবেন সবার কাছে, এবং কালকের মধ্যে পেয়ে যাবে ওনারা ইনশাআল্লাহ। এবং হ্যাঁ, আইডেন্টিফিকেশন বাকি আছে। আর পরিবার কিছু টেকনিক্যাল ব্যাপারও আছে, পরিবারের সদস্য অনেকজন থাকে, অনেকে আবার বিবাহ দুইজন স্ত্রী, যে ঘটনাও বেরিয়েছে। তো সেগুলো সব বিবেচনা করে ইউএনও মহোদয় এবং লোকাল চেয়ারম্যান একসাথে করে একটা কমিটি করা হয়েছে এবং ওনাদের উপস্থিতিতে এটা ওনাদেরকে হস্তান্তর। শুক্রবার ছুটির দিনে কেন কাজ চলছিল সেটা যদি একটু বলতেন। শুক্রবার আসলে ছুটির দিনে কাজ চলে না, বাট শনিবার দিন যখন কাজ শুরু করা হবে ওটা একটা ছোটখাটো ইন্সপেকশন হয় এবং ওই ক্ষেত্রে যে এটা এখানে আমরা অনেক বিভ্রান্তকর তথ্য পাচ্ছি, বাট আসলে সেটা ঘটনা না। ঘটনা একটা ইন্সপেকশন, প্রি ইন্সপেকশন হয়, তখনই এই জিনিসটা হয়ে যায়। যারা এক্সপার্ট আছে যেন আর কোনোভাবে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কোনো প্রাণহানি না ঘটে। আর ভবিষ্যতে আমরা যেন আমাদের এই কার্যক্রমগুলোতে আরও বেশি সতর্ক থাকি, এবং এই জন্য আমাদের মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি কমিটি গঠন করা হয়েছে, এবং এই কমিটির প্রতিবেদন আলোকে আমরা এর পরবর্তীতে এখানে যে অপরাধ যারা সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যে ঘটনাটা ঘটেছে আমরা সত্যি দুঃখিত, এটা আনএক্সপেক্টেড একটা ঘটনা এবং এটার জন্য তদন্ত কমিটি করা হয়েছে এবং আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে এটা কীভাবে প্রিভেনশন করা যায় সেটা আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি। বিএসবিআর পক্ষ থেকেও আমাদের তো একটা তদন্ত কমিটি হয়েছে এবং এখানে ক্যাপ্টেন এনামকে আহ্বান করে আমরা একটা কমিটি তৈরি করেছি 5 সদস্যের। আমাদের তরফ থেকে একটা তদন্ত হবে, আসলে ঘটনাটা কেন ঘটলো সেটা একটু দেখার বিষয় আছে। এখনই এই মুহূর্তে হঠাৎ করে কোনো মন্তব্য করাটা ঠিক না। আপনি সত্যি কথাই বলেছেন যে একটা গ্রিন ইয়ার্ডে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কেনই আর গ্রিন ইয়ার্ড করা, তাই তো? বাট আমরা চেষ্টা করব যাতে এটা তদন্ত হয় এবং এটা আসল বিষয়টা বেরিয়ে আসে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই পদক্ষেপটা আমাদের এখন বিবেচনার বিষয়। তো আমরা আশা করব এটা সমাধান হবে এবং আমরা বিএসবিআর সবসময় সাথে আছি ইনশাল্লাহ। ডেফিনেটলি এই মনিটরিং প্রয়োজন আছে। আবার আপনি যেটা বলেন 1 বছরে না, আমাদের আসলে ঘন ঘনই সার্ভে হয় এখানে
এবং প্রত্যেকটা জাহাজের সময় সার্ভে হয়। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তর, তারপর অন্যান্য ডিপার্টমেন্টগুলোও সার্ভে করে এবং এখানে আমাদের সার্টিফিকেশনের প্রয়োজন হয়, নাহলে আমরা জাহাজের ওদের হাত দিতেই পারি না। তো সেই ক্ষেত্রে সার্ভে রেগুলারই হয়। আর হংকং কনভেনশন যদি আমরা ফলো করি তাহলে ডেফিনেটলি এখানে কিছু ক্রাইটেরিয়া আছে যেটা আমাদেরকে ডেফিনেটলি ফলো করতে হয়, নাহলে এই সার্টিফিকেশন ভ্যালিডই থাকে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের দিক থেকে এবং হংকং কনভেনশনের তরফ থেকে কোনো এখানে ঘাটতি নেই, কিন্তু তারপরও একটা আনএক্সপেক্টেড ঘটনা হয়ে গেছে, এর জন্য আমরা দুঃখিত, বাট আমরা ইনশাল্লাহ এটা একটা সমাধান বের করবো। এখন ক্লিন সার্টিফিকেট যারা দিয়েছেন আমাদেরকে, ওদেরকে এখন চ্যালেঞ্জ করার একটা সময় হয়েছে। দেখেন, একটা জাহাজ কিন্তু একটা 20 বছর ওন করে একটা জাহাজ কোম্পানি, এবং ওরা এটা থেকে ক্রিম নেয়, আর আমরা জাহাজটা ওন করি অনলি ফর 20 days। আমরা কিন্তু সব ঝামেলাগুলো বহন করি। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে এখন একটা সময় এসছে, যখন বিপদ একটা হয়েই গেছে, আমরা চ্যালেঞ্জ করব যে জাহাজ প্রিভিয়াস ওনাররা যে সার্টিফিকেশনটা দিল সেটা আসলে কিসের ভিত্তিতে দিয়েছে। যেহেতু এই পর্যন্ত কোনো ইনসিডেন্ট হয় নাই, আমাদের চ্যালেঞ্জ করার কোনো সুযোগ ছিল না, কিন্তু আমরা এখন চ্যালেঞ্জ করার সময় হয়েছে। আমরা ওদেরকে চ্যালেঞ্জ করব যে তোমরা যে আমাকে সার্টিফিকেশনটা দিলা, ওটা কিসের উপর ভিত্তি করে, কেন এই অ্যাক্সিডেন্টটা হলো। তো আমরা চ্যালেঞ্জ করি, তারপর কি ব্যাখ্যা আসে দেখি, তারপর একটা সঠিক সিদ্ধান্ত দিতে পারবো। ভিন্ন ভিন্ন ইনসিডেন্টের ক্ষেত্রে তো ভিন্ন ভিন্নভাবে আমাদের আইনগত যে ব্যবস্থাটা নেওয়ার দরকার সেটা আমরা নিয়ে থাকি। এইটার ক্ষেত্রে যেটা হয়েছে, এটা আমরা গতকালকে একবারে শুরুতেই কিন্তু আমরা রেসপন্স করেছি, সাথে সাথে ফায়ার সার্ভিসকেও ডেকে নিয়ে আসা হয়েছে। এবং এখানকার যে ওই সময়ে যে এজিটেটেড যারা পিপল ছিল, বিশেষ করে এই শ্রমিকদের যারা রিলেটিভ ছিল, তাদের যে বিষয়গুলো ছিল ওইটাও আমরা হ্যান্ডেল করার চেষ্টা করেছি। এরপরে আমরা এটা এখনো ওই পর্যন্ত গতকালকে আমাদের মূল কনসেন্ট্রেশন ছিল যে আমরা যেন যারা আছে তাদেরকে দ্রুত উদ্ধার করতে পারি, যারা এফেক্টেড হয়েছে। তো এর মধ্যে তো 3 জন এখনো পর্যন্ত আহত অবস্থায় আছে, তারা হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছে, এখন ভালো ইমপ্রুভিং। আর বাদ বাকি তো 9 জন এখানে নিহত হয়েছেন। এখন বাদ বাকি আমাদের যেটা বিষয়টা ছিল যে এই যে তাদের যে আইনগত পদক্ষেপ যেগুলো, বিশেষ করে ইনকোয়েস্ট রিপোর্ট, তারপরে যে পোস্টমর্টম, এগুলো আমরা কালকে করার চেষ্টা করেছি, কিন্তু ওই যে ফ্যামিলিদের পক্ষ থেকে দেখা গেলো একজনের আমরা করতে পেরেছি, বাদ এগুলো তারা পোস্টমর্টম ছাড়াই নিয়ে গিয়েছে। এটা নিয়ে আমরা ডিটেলস একটা জিডি করেছি এবং আমরা একটা এটা উচ্চতর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে, যে স্যারও এখানে আসছে, সবার সাথে কথা বলে আমরা একটা ড্রাফট রেডি করে রেখেছি যে এইখানে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা বা এই কর্তৃপক্ষের কোনো কিছু ছিল কিনা সেটা আমরা একটু ধারণা নিয়ে তারপর আমরা ফুল আইনগত ব্যবস্থা নেব। এখন পর্যন্ত মামলা রেকর্ড হয় নাই, তবে সব এটা প্রক্রিয়াধীন আর কি। নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ কে গিয়েছে? না, এখনো কেউ আসে নাই। এরকম শুধু একজনের, আমরা বললাম না 9 জনের মধ্যে একজনের পোস্টমর্টম হয়েছে, বাদ বাকি কেউ পোস্টমর্টম করতে দেয়নি। গতকালে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টে আসলেই যারা মারা গেছেন তাদের জন্য আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি, এবং যারা এখনো আহত আছেন, অসুস্থ আছেন, তাদের সুস্থতার জন্য আমরা দোয়া করি এবং সর্বোচ্চ ব্যবস্থা আপনারা জানেন সেটা গ্রহণ করা হয়েছে। এই সেক্টরটা আমাদের অত্যন্ত প্রমিজিং একটা সেক্টর। গভর্নমেন্ট এটাকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন, আমাদের শিপ রিসাইক্লিং সেক্টরটাকে, এবং সেই গুরুত্ব দিয়ে এখানে যেটা যা করা দরকার, অতীতে অনেক কিছুই হয়তো সেই ক্ষেত্রে করা হয়নি, যা করা দরকার এখন সরকার এই বিষয়ে নেবেন। এবং জাস্ট পরশুদিনই এই ব্যাপারে একটা উচ্চ পর্যায়ের একটা মিটিং হয়েছিল ঢাকায়। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিন্তু কমিটি করে দেওয়া হয়েছে যেটাতে শিপ রিসাইক্লিং, শিপ বিল্ডিং, এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের মাননীয় পরিবেশ ও বনমন্ত্রী সেটার আহ্বায়ক আছেন, আমাদের বাণিজ্য শিল্পমন্ত্রী সেটাতে আছেন সদস্য, এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী, তাদের নেতৃত্বে একটা কমিটি আছে, তারা বসেছেন। আমাদের যারা আমাদের সভাপতি সাহেব আছেন, ওনাদের অ্যাসোসিয়েশন সবাই গিয়েছিলেন। যা অবস্ট্যাকলগুলো আছে সবগুলো দূর করে কিভাবে আমরা গ্রিন ইয়ার্ড তৈরি করতে পারি এবং আমাদের এই সেক্টরটাকে আমরা কিভাবে আরও লাভজনক করতে পারি, আরও কর্মসংস্থান তৈরি হয়, সেজন্য যা করা দরকার সব কিছুই সরকার করবেন। তবে গতকালের এই অনাকাঙ্ক্ষিত যে ইনসিডেন্টটা হয়েছে, এখন আমাদের কাছে হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়, সেটা হলো আমরা এখন একটা থ্রেটের মধ্যে রয়েছে আমাদের যে শিপটা, সেইখানে যে আমরা যেটুকু জেনেছি এক্সপ্লোসিভ অধিদপ্তরে যিনি আছেন, ওনারা যেটা ডিটেক্ট করেছেন হাইড্রোজেন সালফাইড সেখানে আছে, সেটা কিভাবে রিমুভ করা যায়, ড্রেন আউট করা যায়, সেই থ্রেটটা থেকে আগে আমরা সেটাই চেষ্টা করছি। এরই মধ্যে কী কারণে ঘটনাগুলো ঘটেছে তার জন্য মন্ত্রণালয় থেকে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, একজন অ্যাডিশনাল সেক্রেটারিকে হেড করে, সেখানে যারা এক্সপার্ট আছেন কনসার্ন তারা সবাই আছেন। একইভাবে জেলা প্রশাসক মহোদয়ও এখান থেকে একটা কমিটি করেছেন, ওনারাও তদন্ত করবেন
এছাড়াও অ্যাসোসিয়েশনের তরফ থেকেও ওনারা তাদের যারা এক্সপার্ট আছেন তাদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তো ডেফিনেটলি আমরা খুবই গুরুত্ব সহকারে এই বিষয়টাকে দেখছি। এই ধরনের ইনসিডেন্ট কেন ঘটলো এটা আমরা ডেফিনেটলি খুঁজে বের করব। এইখানে যদি কারো কোনো অবহেলা থেকে থাকে, কিছু থেকে থাকে, আমরা সেই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। আর ভবিষ্যতে যাতে না হয়, আমাদের ইয়ার্ডগুলো যাতে ভবিষ্যতে, যেটাকে আমরা গ্রিন শিপ ইয়ার্ড বলছি, এবং যা যা করা দরকার সেগুলো যাতে একদম শুরু থেকেই সেগুলোকে ওনারা প্রতিপালন করেন, সেই ব্যাপারটা আরও নিশ্চিত করা হবে। যে তদন্তটা হবে, তদন্তটা একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন, তদন্ত প্রতিবেদন ওনারা দিবেন। এখানে শুধুমাত্র দুর্ঘটনাটা যে ঘটেছে অথবা দুর্ঘটনার আগে পিছে কি কি ল্যাকিংস ছিল, আপনি যে কথাটা বললেন সেটাও যেহেতু আছে, ওনারা প্রত্যেকটা, এবং কলকারখানা যে প্রতিষ্ঠান যেটা আছে তাদেরই যার একজন প্রতিনিধি কিন্তু তদন্ত কমিটিতে রয়েছেন, আমাদের কমিটিতেও আছেন, জেলা প্রশাসকের কমিটিতেও আছেন। সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন সেটাও এখানে উঠে আসবে। আমরা একটা মানে বিস্তারিত একটা প্রতিবেদন আমরা আমাদের কমিটির কাছ থেকে আমরা চেয়েছি, সেই প্রতিবেদনের আশা রাখি ইনশাআল্লাহ সবগুলোই উঠে আসবে।